মুগ পালং রান্না করলাম, মানে মুগ ডাল দিয়ে পালং শাক রান্না করলাম। এই রান্নাটা বা তরকারিটা বা শাকটা মানে কেমন স্বাদ, রান্না করে না খেলে বুঝবেন না। তো যাই হোক, তরকারিটা যেমন স্বাদ তেমন হেলদিও। পালং শাক খুবই দরকার আমাদের শরীরের জন্য। পালং শাকে অনেক ভিটামিন, অনেক কিছু আছে। মুগ ডালও স্বাস্থ্যসম্মত খাবার। এগুলো পালং শাক রান্না করব আজকে। পালং শাক খেতে যেমন স্বাদ তেমনই হেলদি একটা শাক, অনেক শক্তিশালী শাক। শাক বেছে কেটে ধুয়ে নিলাম। এখন রান্না যাব। মুগ ডাল খালি কড়াইতে ভেজে সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ আজকে মুগ পালং করব। এখন মুগ ডালগুলো সিদ্ধ করে নিব। মুগ ডাল কিন্তু খালি কড়াইতে খালি খোলায় ভেজে নিলাম। মুগ ডাল ভেজে রান্না করলে সেন্টটা অসাধারণ হয়। ডাল মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। ডালের মধ্যে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু পালং শাক, আজকে মুগ পালং করব। রান্নাটা যেমন সুস্বাদু তেমন হেলদিও বটে। পালং শাক অনেক স্বাস্থ্যসম্মত একটা শাক, অনেক দরকারি শরীরের জন্য। ডেকে কমিয়ে নিলাম। দিয়ে দিলাম লবণ, হলুদ, কাঁচামরিচ তো আগে দিলাম, লাল মরিচ এখানে দিব না। এই শাকের তরকারিতে লাল মরিচ দিলে ভালো হয় না। দেখতে লোভনীয় লাগতেছে, খেতে তো আরও অনেক স্বাদ লাগবে। এদিকে রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি শাকে দেওয়ার জন্য। ভেজে রাখা রসুন আর পেঁয়াজ শাক আর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। উতরিয়ে নামিয়ে নিব, কারণ শাক বেশিক্ষণ সেদ্ধ করব না। শাক বেশিক্ষণ সেদ্ধ করলে শাকের ভিটামিন নষ্ট হয়। হয়ে গেল মুগ পালং রান্না। খেতে যেমন স্বাদ তেমন স্বাস্থ্যসম্মত রান্না, একদম হেলদি খাবার।